আমাদের প্রাণপ্রিয় কালিমার পতাকা সৌদি আরবের দেশে পাকিস্তানি পতাকা সৌদি আরবের ভিতরে যেই সমস্ত পতাকা দেখলে আমাদের ঘৃণার চোখ দিয়ে এই পতাকার দিকে আমরা তাকাই, একেবারে পছন্দ করি না। কারণ এদের মতো গাদ্দার পৃথিবীতে আর কোনো একটা আছে কিনা আমার জানা নাই। কারণ যেহেতু এরা একটা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে গেছে, এই জন্য আমাদের এরাই সব থেকে বড় শত্রু। সব দিন আমরা এটা মনে করে আসবো। তো আসলাম এখন বাকালার ভিতরে, বাকালানা সবজির দোকান বলে। পেঁয়াজের দাম, পেঁয়াজ কত বড় ভাই? এটা নেই, এটা বড় হইলেও এটা খারাপ হবে না, ভালো হবে, খাইতে অনেক সুন্দর হবে। হইতে পারে লাউ আছে এই পাশে, এ পাশে আছে মরিচ। মরিচের দাম একটু বেশি, বর্তমানে 8 টাকা 10 টাকা কেজি, এটা 3 টাকা 4 টাকা কেজি, মানে সব ধরনের সবজি আপনি পাবেন। বাংলাদেশে 1-150 টাকা কেজি এবার আছে। আম আছে, আম কত করে কেজি পাকা আম বড় ভাই? বাংলাদেশের মানুষ একটু সিন্ডিকেট তো থাকবেই। এটা হচ্ছে সাম্মাম বলে, সাম্মামের দাম খুবই কম, 5 টাকা 7 টাকা হলে এক পিস নিতে পারেন। তরমুজ কিন্তু পিস হিসেবে বিক্রি করা হয় দেশে, কেজি হিসাবে না। পিস হিসাবে আপনার দাম দেওয়া থাকে, ওখান থেকে নিয়ে যেতে পারেন। বলবে হলো বাংলাদেশের এক ভাইয়ের দোকান। বাংলাদেশের মানুষ সবসময় একজন আর একজনটা কেমনে বাস দেওয়া যায় দান্দায় থাকে। কারণ কিছুদিন আগে বাংলাদেশে তেলের দাম নিয়ে একটা হয়রানি হয়েছে। দাম তো মোটামুটি যাই হোক, তেলের পাওয়া নিয়েই সব থেকে হয়রানি হয়েছে, কষ্ট হয়েছে। তেলই পাওয়া যায় না। আসলে বিষয়টা একেবারে ওরকম না। বাংলাদেশে আপনার তেলের দাম বাড়ানোর জন্যই মানে এটা সরকার প্রধান থেকে এই ইয়াটা করা হয়েছে। মানে আপনার এই কী বলে এটারে, এই সিন্ডিকেটটা করা হয়েছে। এই যে এই মুহূর্তে সৌদি আরব দেখেন, মাশাল্লাহ, কোনো সময় কোনো রকম তেলের দামটাম কম বেশি নাই, কোনো হাউকাও নাই, ঝামেলা নাই। মানে বাংলাদেশে শুধুমাত্র সিন্ডিকেট যে শুধু সাধারণ মানুষ করে, বিষয়টা এরকম না। মানে একেবারে উপর থেকে সিন্ডিকেট হয়ে আসে। কি করতাম ভাই, বাংলাদেশের মানুষই আমরা ভালো না, যার প্রয়োজনে এত সমস্যা। যাই হোক, এখন রান্না করব, তাই সবজি কেনার জন্য আসলাম। আপনাদেরকে সবজির দামটা হাতে নাতে দেখাই দেই, কত করে সবজির দাম। এইখানে আছে কালিমার পতাকা। আমার কাছে এই পতাকাটা খুবই ভালো লাগে। এখানে আসলেই আমি এই ভিডিওটা করি। একটা আছে পাকিস্তানি পতাকা, একটা আছে সৌদি আরবের পতাকা। আর এই গাছগুলো হচ্ছে কৃত্রিম গাছ, আর নিচেরগুলো আছে রিয়েল। এই যে এটা হইতেছে কৃত্রিম, আর এটা হইতেছে রিয়েল, যেটা পানি দিয়ে লালন পালন করা হয় যেটা। তা এই সমস্ত এরিয়ার ভিতরে এরকমভাবে এটা হচ্ছে বড়ই গাছ, দেখেন একেবারে ফ্রেশ একটা বড়ই গাছ। সৌদি আরবে হয় না এমন কোনো জিনিস নেই, তবে যত্ন নিতে হয়, খরচটা একটু বেশি পড়ে এই আর। তো আসলাম এখন বাকালার ভিতরে, বাকালানা সবজির দোকান বলে। পেঁয়াজের দাম, পেঁয়াজ কত বড় ভাই? 4 টাকা 3 টাকা বস্তা, 5 টাকা। এদেশে পেঁয়াজের দাম একেবারেই কম। বাংলাদেশে যখন বেশি থাকে, এই দেশে কম থাকে। মানে এই দেশে ওরকমভাবে সিন্ডিকেট হয় না, গুপ করে বাইরে যায়, বিষয়টা ওরকম না। আর এই পাশে হচ্ছে রসুন। রসুন হয়তো 5 টাকা 7 টাকা কিলো, এবার আছে 5-7 টাকার কিলোর ভিতরে মোটামুটি সবজি পাওয়া যায় আর কি। আদা আছে, এখানে আছে আলু, এটা আছে আপনার কচু বলে, বেগুন, মানে এই টু জেড সব কিছু পাবেন। যাই হোক, আজকে আমি রান্না করার আজকে ধারণা হয়েছে আমার, এটা বলে কি, এটা করলা বলে, উস্তা বলে, যে যে নামে পরিচিত হন না কেন, এইগুলা আমি নিয়ে রান্না করবো এখন। কত করে কেজি ভাইয়া? 6 টাকা কেজি। অনেক জায়গায় কিন্তু লেখা থাকে সরাসরি, এখানে যেহেতু মূল্য তালিকা দেওয়া না, এটা কিন্তু একটা সমস্যা। এটা নেই, এটা বড় হইলেও এটা খারাপ হবে না, ভালো হবে, খাইতে অনেক সুন্দর হবে। 1টা 2টা বাস, এটা থাক, এটা থাক। করলাগুলো একেবারে তাজা আছে। একটা জিনিস খেয়াল করবেন, যদিও মরুভূমিতে, কিন্তু এদেশের সবজিগুলো একদম ফ্রেশ, দেখেন একেবারেই ফ্রেশ, মনে হইতেছে সকালবেলা ছেড়ে নিয়ে এসে যে বোটা, মানে একদম ফ্রেশ খাবার পাওয়া যাইব। কারণ যেহেতু আমরা লোক বেশি, একটু বেশি নিতে হবে, তাছাড়া হবে না। এটাও নেই, হয়তো 1-1.5 কেজি হইব। এটা একটু নরম হয়ে গেছে, এটা একটু নরম নরম হয়ে গেছে। যাই হোক, এইগুলো নিলে মোটামুটি আমার হয়ে যাবে। আর আমি আরও একটা সবজি নেব, সেটা হলো এটাকে ইয়া বলে ভাই, ওইটা আর কি বলে, করলা আটা আছে কি যেন কয়, এরকম কাটা কাটা গাও, ছোটো ছোটো কাঁকরোল নাই এই দোকানে একটা নিতে আসলে আর একটা থাকে না। যাই হোক, এগুলো আছে ভেন্ডি। ভেন্ডি খুব ভালো জিনিস। এবার আছে 3 টাকা 4 টাকা 5 টাকা কেজি, বা একটু বেশিও হইতে পারে, কম হইতে পারে। লাউ আছে এই পাশে। আর দুন্দেল কত করে কেজি ভাইয়া? 5 টাকা কেজি। লাউ এটাও 5 টাকা, এটাও 5 টাকা, এটাও 5 টাকা, একেবারে ফ্রেশ। নাকি লাউ রান্না করবো নিয়ে বুঝতেছি না, করলা হয়ে যাবে তিতে। দেখে আগে বুদ্ধি করে নেই কী রান্না করা যায়। লাউ তরকারিও খুব ভালো। এপাশে আছে মরিচ। মরিচের দাম একটু বেশি, বর্তমানে 8 টাকা 10 টাকা কেজি। এটা আছে ফুলকপি, এটা হয়তো 3 টাকা 4 টাকা কেজি। মানে সব ধরনের সবজি আপনি পাবেন অ্যাকুরেটভাবে। এভাবে যেহেতু দাম এখন বলা সম্ভব না, কারণ আমি এই বাজার করার জন্য আসি নাই। এটা হচ্ছে কী বলে এটারে,
কচুর ঘাটি বলে আমাদের ভাষায়, মিষ্টি কুমড়া আছে, মানে একদম ফ্রেশ। এগুলো সবই সৌদি আরবের, এগুলো বাইরে থেকে আনা না, সৌদি আরবের। এই পাশে কচু আছে, আর এই পাশে আছে ফল। আপেলের দাম খুবই কম। আপেল কত, 5 টাকা কেজি। এটাও হয়তো 5 টাকা 6 টাকা কেজি, এরকম অ্যাকোরেট দাম। হয়তো বাংলাদেশে 1-150 টাকা কেজি এবার আছে। আম আছে, আম কত করে কেজি? পাকা আম বড় ভাই 10 টাকা। আমের দাম একটু বেশি, কারণ বাংলাদেশে এত দাম না, কারণ এটি অসিজনে যে চলে আসছে, যে পরিমাণে দামটা বেশি। এটাকে কি জন্য একটা ফল বলে, এটাও 3 টাকা 4 টাকা কেজি। এটা আছে আপনার কমলা, কমলা হয়তো 6 টাকা কেজি। অন্যান্য বা কালায় সব কিছু এখানে স্টিকার দেওয়া থাকে। এটাও যেহেতু বাংলাদেশের মানুষ, একটু সিন্ডিকেট তো থাকবেই। এটা হচ্ছে সাম্মাম বলে, সাম্মামের দাম খুবই কম, 5 টাকা 7 টাকা এক এক পিস নিতে পারেন। আর কলার দাম তো বলছি এর আগেও 5 টাকা কেজি। এই পাশে তরমুজ আছে, তরমুজ কিন্তু পিস হিসাবে বিক্রি করা হয় দেশে, কেজি হিসাবে না। পিস হিসাবে আপনার দাম দেওয়া থাকে, ওখান থেকে নিয়ে যেতে পারেন। আবার এই পাশে আরও আছে, ধনের পাতা আছে, এই যে টমেটো আছে, ধনের পাতা, টমেটোটা ওই সাইডে রয়ে গেছে। আর এখানে আছে কাঁচা সবজি, যেগুলো মানে আপনার একেবারে ফ্রিজের মধ্যে যেগুলো রাখতে হয়, সেগুলাই। যে পুঁই শাক আছে, লেবু আছে, গাজর আছে, মোটামুটি অনেকগুলাই সবজি যত আইটেম আছে সব এখানে পাবেন। আর এই হইতেছে টমেটো, এই হইতেছে টমেটো। তো যাই হোক, এখন আমি এগুলো নিব, এর পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা বলবো। হলো বাংলাদেশের এক ভাইয়ের দোকান। যাই হোক, এখানে বাজার করলাম প্রায় 20 টাকার মতো। আপনার না 14 টাকা, আর হলো 3 টাকা, 14, 15, 16, 17 টাকার বাজার করলাম। 17 টাকার বাজার মোটামুটি এখন রান্না হয়ে যাবে। এখানে যে বাড়িটা দেখতেছেন, এটা বর্তমানে একেবারে নতুন একটা বাড়ি। এটা ভাড়া হবে। ওখানে ভাড়া বলতে এখানে ফ্ল্যাট বিক্রি করা হবে। বাংলাদেশে যেমন ফ্ল্যাট বিক্রি করা হয়, সৌদি আরবে কিন্তু বর্তমানে এরকম ফ্ল্যাট বিক্রি করার সিস্টেম আছে। যদি কারো প্রয়োজন হয়, এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন। এই বর্তমানে আছি শিফা সানায়ের মধ্যে, রিয়াদ, সৌদি আরবের মধ্যে এই মুহূর্তে আছি। বর্তমানে কিন্তু সৌদি আরবে ওরকম বেশি গরম নাই। এই যে দেখেন, একেবারে গাছগাছালির মধ্যে আছি। আর সৌদি আরবে প্রতিটা জায়গায়, বিশেষ ক্ষেত্রে বর্তমানে কিন্তু অতিরিক্ত আপনার গাছগাছালি দিয়ে ভরপুর একেবারে। আবার সেই সাথে আগের যে ওয়েদার ছিল অনেকটা গরম, এখন কিন্তু ওরকম ধরনের কোনো গরম নাই। দেখেন, সাধারণত আমি যদি একটু বাম পাশে ক্যামেরাটা একটু ঘোরাই, তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ মেঘ আকাশে। ওই যে দেখেন, এই সমস্ত বাড়ির ভিডিও সরাসরি এভাবে করা ঠিক না, মেঘ দেখানোর জন্য আপনাদেরকে দেখাইলাম। কারণ এই সমস্ত প্রত্যেকটা বাড়ি হইতেছে সৌদি আলাদের। এখানে এমনও লোক আছে, সিআইডির বাসা, এরপর পুলিশের বাসা, বিভিন্ন রকমের গণমাধ্যমের বাসাও আছে। কারণ এই এরিয়াটা অত্যন্ত মানে ভিআইপি একটা এরিয়া। প্রত্যেকটা গাড়ি বাড়ি, মানে প্রত্যেকটা ইসের সাইড দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন, এদের ভিডিও কিন্তু অনলাইনে প্রচার করা ঠিক না। তারপর আমি আপনাদেরকে সুবিধার্থে দেখাইলাম, কারণ আমি এই ভিডিও কোনো অপরাধের সাথে ব্যবহার করতেছি না, বা কোনো অন্যায়ের কাজে এটা ব্যবহার করতেছি না। আমি এটা সাধারণত পাবলিককে বোঝানোর জন্য বা সতর্ক করার জন্য এই সমস্ত কথাবার্তা বলে থাকি। আর বাড়ির ডিজাইনগুলো দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। সৌদি আরব আগের থেকে অনেক ডেভেলপ হন। আপনি চিন্তা করেন, আগে সৌদি আরবের যে বাড়ির স্টাইলগুলো ছিল, এখন কিন্তু সেরকম না। এখন অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এই সমস্ত বাড়ির ভিডিও আসলে এইভাবে করা ঠিক না, কারণ অনেক সময় সৌদি আরবের ওই ঘরের ভিতরে যেই জানালা থাকে, ওই জানালার ভিতরে দেখা গেছে যে তারা আমাদেরকে দেখতেছে, কিন্তু আমরা তাদেরকে দেখতেছি না। এরকম একটা বিষয় হইতে পারে। এই যে দেখেন, অনেক কবুতর। আর ওয়েদারটা খুবই ভালো, খুবই ভালো। এই যে দেখেন, ঘাস পাতা মানে একেবারে ফ্রেশ বাংলাদেশের কোয়ালিটির মতোই। অনেক সুন্দর ওয়েদার। তা যে কথাগুলো বলতেছিলাম, যে এইভাবে কোনো বাড়ির সামনের ভিডিও করাটা আমি পছন্দ করি না। তারপরও আপনাদেরকে একটু সতর্ক করলাম, কারণ এগুলো করবেন না। দেখা গেছে ও বাসার ভিতর থেকে যদি পুলিশে কল করে, আমার কিন্তু তাৎক্ষণিকভাবে 5 মিনিট সর্বোচ্চ লাগবে এখানে পুলিশ আসতে। কারণ দেশের পুলিশের যেই নাম্বারগুলো এমনভাবে কাজ করে, মানে ও এখান থেকে ফোন দিলে সব থেকে ওর কাছে যেই পুলিশের লোক আছে তার কাছে কল চলে যাবে, অটোমেটিকলি চলে যাবে। আমাদের বাংলাদেশে যেমন পুলিশে কল করলে প্রথমে কন্ট্রোল রুমে কল যায়, মানে 999 কল দিলে যেমন কন্ট্রোল রুমে সরাসরি কল যায়। আর এই দেশের সিস্টেমটা সম্পূর্ণ উল্টা। আপনি কল দিলে মানে ওদের লোকেশনটা এমনভাবে সেট করা যে আপনি কল দিলে সব থেকে কাছে যেই পুলিশ আছে, সরাসরি কিন্তু কলটা সেই পুলিশ রিসিভ করবে। কী সমস্যা বিস্তারিত জানার পরে সে কিন্তু তাৎক্ষণিক চলে আসবে। এই হলো বিষয়। এখানে বাংলাদেশের অনেক ভাইরা ক্রিকেট খেলাইতেছে, কিছু করার নাই। যে দেখেন, মাটির ভিতরে ক্রিকেট খেলতেছে। নেশা আমাদের যদি থাকে, বা ইচ্ছা শক্তি যদি থাকে, সব কিছুই সম্ভব। দেখি একটা বল করুক কী হয়। ক্যাচ ধরতে পারলো না। যাই হোক, এখানে আর এক গ্রুপ আছে,
আর দেখতেছেন এখানে খেলতেছে কি পরিমাণ একটা ইয়ার ভিতরে, আমি দেখাই আপনাদেরকে। এই যে একেবারে সুরকি পাথর, একেবারে পাথরের ভিতরে এই যে একেবারে বড় বড় যে পাথরগুলো আছে, এই পাথরের কিন্তু অনেক দাম। বাংলাদেশে এই পাথর আমাদের কিনে বিল্ডিং ঢালাই দিতে হয়, আর সৌদি আরবে এইগুলো কিন্তু পরিত্যক্তভাবে পড়ে থাকে। এই যে যে ফেলাই দিছে এগুলো হয়তো বা ময়লা, কিন্তু ওই সামনে যে পাথরগুলো আছে এগুলো একেবারেই প্রাকৃতিক। আর জানেন যে সৌদি আরবে অনেক বেশি প্রাকৃতিক পাথর হয়ে থাকে। এগুলো হলো প্রাকৃতিক পাথর। আমি একটু ওই যে দেখেন ধুলাঝড় হইতেছে, আমি একটু কাছে এসে আপনাদেরকে সুন্দর করে দেখাই। এই যে এগুলা কিন্তু একেবারে প্রাকৃতিক পাথর। এই যে এতে কোনো ভুল নাই, বা এগুলা কেউ সৃষ্টি করে নাই, মহান আল্লাহ তাআলা এই পাথরগুলো সৃষ্টি করছে। আর আপনারা জানেন যে সৌদি আরবে কিন্তু এই যে দেখেন, এই যে এই পাথরগুলো কিন্তু আমাদের বাংলাদেশে অত্যন্ত দামি একটা পাথর। এই পাথর দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রাস্তা, এরপরে ব্রিজ, এরপরে বর্তমানে কিন্তু কংক্রিটের যেই দিয়ে বড় বড় দেওয়ালগুলো আছে এগুলো তৈরি করা হয়, অথবা দেখা গেছে বড় বড় প্রজেক্টের কাজে কিন্তু এই সমস্ত ব্যবহার করা হয়। যে একেবারেই প্রাকৃতিক। এই যে দেখেন অনেক সময় দেখবেন যে তেল কিভাবে আসে, এটার একটা নমুনা আপনাদেরকে দেখায়, যদিও এটা তেলের ওই কাছাকাছি ছিল না। প্রত্যেকটা পাথরের গায়ে কিন্তু এই যে এরকমগুলো দাগ আছে, আপনি একটু মাথা খাটায় ভাবেন যে দাগগুলো কই থেকে আসছে। এই যে আপনারা ভিডিও সার্চ দিলে পাবেন নেটে যে কীভাবে তেল তৈরি হয়। যে দেখেন প্রত্যেকটা পাথরের গায়ে কিন্তু এইভাবে কাটা কাটা দাগ দেওয়া আছে। আর এই সমস্ত কাটা কাটা দাগ দেওয়া যে পাথরগুলো আছে এগুলো কিন্তু কত বেশি কার্যকর না, কারণ এইগুলা চলে না, এরকম ফ্রেশ থাকতে হবে যেরকম। তা যাই হোক, আমি আরও একটা পাথর আপনাদেরকে হাতে নিয়ে দেখাই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এটা অনেক ভারী উঠতেছে না, এটা দেখাই। এই যে এটার ভিতরে কিন্তু কোনো ভাজাল নেই, এই যে কোনো প্রকার ভাজাল এটার ভিতরে কিন্তু আপনি পাবেন না, একদম ফ্রেশ। এই যে তো এই পাথর দিয়ে অনেক রকমের কাজ করা হয়। আর এখানে সৌদি আরব পড়ে রয়েছে হাজার হাজার মেট্রিক টন বলেন বা যাই বলেন, কোটি কোটি টাকার পাথর এখানে পড়ে রয়েছে। শুধু এখানে পড়ে রয়েছে বিষয়টা এরকম না, একেবারে পুরো সৌদি আরবের যদি আমি আপনাদেরকে মাটির একেবারে তল থেকে দেখাই, পুরোটা এরকম। যদিও পুরাতন ভিডিও আমার অনেক করা আছে, এগুলা আপনারা চাইলেই দেখে নিতে পারেন। তারপর আমি এখন এমিন দিয়ে একেবারে সরাসরি যাবো, যাই দেখাবো আপনাদেরকে যে কী অবস্থা। ভিতরে যদি সময় থাকে অবশ্যই আপনাদেরকে দেখানোর ট্রাই করব।